হ্যালো ছোট্ট বন্ধুরা, ইজি এপিকের আরেকটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা শিখব একটা পিজন বা একটা পায়রা আঁকা। আমরা প্রথমে এভাবে একটি ছোট্ট গোল করে নেব, তার ভিতরে আরেকটি ছোট্ট গোল করে নেব। এরপরে আমরা এর মাথার বা চোখের ঠিক উপরটার থেকে একটা উল্টো ইউ শেপ তৈরি করব। এটা হয়ে গেল মাথা। সেকেন্ড স্টেপে একটা ছোট্ট ইউ ঠিক চোখের সামনে এঁকে নেব এবং এখান থেকে আমরা ঠোঁট আকৃতি গঠন করব। এভাবে বেঁকিয়ে ঠোঁট করে নেব দুটো লাইনের সঙ্গে এবং একটি ভি এর মতো আকৃতি করে ঠোঁটটিকে বন্ধ করে দেবো। এরপরে যে ইউ এর মতো আকৃতিটা টেনেছিলাম সেটাকে আস্তে আস্তে টেনে এভাবে লম্বা করব এবং দুই ধারেই লম্বা করতে থাকবো। এই সামনের ধারেরটি লম্বা করে আস্তে আস্তে আমরা একটি ইউ শেপ তৈরি করে নেব। এটা হয়ে গেল পায়রার পেট। এরপরে ঠিক অপর দিকে যে লাইনটা টেনেছিলাম সেটাকে লম্বা করে এখানে আমরা পায়রার পিঠ তৈরি করব। এটাও সেমভাবে এইভাবে ঘুরিয়ে এখানে ঠেকিয়ে দেবো। বাস, এটা হয়ে গেল পিঠ। এরপরে আমরা পেছনের যে ছোট্ট পাখনা থাকে বা পিঠের যে পাখনা থাকে সেটাকে তৈরি করে নেব এবং একদম শেষে তৈরি করব এখানে হচ্ছে ছোট্ট একটি ল্যাজ, পায়রার যে পালকের ল্যাজটি থাকে সেটিকে। এরপরে আমরা দুটো লাইন ড্র করে এখানে পা করবো। কীভাবে দেখো, এভাবে একটি লাইন টানলাম, দিয়ে তিনটে লাইন সামনে, এগুলো হয়ে গেলো পায়ের তিনটে আঙুল এবং এটা হয়ে গেলো পিছনের আঙুল, চারটে আঙুল। এবারে এধারে আবার একটি পা, তিনটে আঙুল এবং চারটে ছোট আঙুল হয়ে গেল। আমরা তৈরি করে ফেললাম একটি সুন্দর পায়রা। চলো এবারে আমরা রঙে চলে আসি। আমি এখানে ওয়াটার কালার ইউজ করব এবং এখানে যে রঙটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ডিপ গ্রিন বা ভিরিডিয়ান কালারের সাথে সাদা মিক্স করে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই এখানে এভাবেই রঙ করবে এবং এই যে তুলিটা ইউজ করছি, তুলিটা হচ্ছে জিরোর তুলি। তোমরা যে কোনো জিরোর তুলি ইউজ করতে পারো। এরপরে আমরা এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে গ্রে কালার। গ্রে কালারটা তোমরা সাদা বা কালোর সাথে মিশিয়ে পরে করতে পারো, কিংবা যদি ডাইরেক্ট কোনো গ্রে কালার থাকে বা তোমাদের ওয়াটার কালারের প্যাকেটে যদি কোনো গ্রে কালার থাকে সেটাকেও তোমরা ব্যবহার করে নিতে পারো। আমি এখানে ব্ল্যাক আর সাদাটাকে মিশিয়ে পরেই গ্রে কালার তৈরি করেছি এবং এটাকে দিচ্ছি সমানভাবে। এইখানে পায়রার গোটা শরীরটিতে এই কালারটি দিতে হবে। এই ভিডিওতে আমার আঁকা এবং রং করা যদি তোমাদের ভালো লাগছে এবং আমার চ্যানেলে যদি নতুন এসেছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে যাবে। এরপরে আমি এখানে যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে ডার্ক গ্রে। এক্ষেত্রে যে ডার্ক গ্রে বানানোর পদ্ধতি সেটা হচ্ছে সাদার সাথে কিছু বেশি পরিমাণ যদি ব্ল্যাক মেশাও তোমরা, তাহলে এখানে আমরা ডার্ক গ্রে কালারটা ইউজ করব। এক্ষেত্রে সাদা কম এবং কালো বেশিভাবে দিয়ে পরে এই ডার্ক গ্রে কালারটা আমি বানিয়েছি এবং এটাকে এই পায়রার ঠিক পিছনের দিকে ছোট্ট ল্যাজটি আছে, পালকের ল্যাজ, এটিতে দেবো এবং বাকি এখানে শরীরের যে অংশগুলিতে বা পালকের যে অংশগুলিতে সাদা রয়েছে সেগুলিতে এখানে আস্তে আস্তে দেওয়া হবে। তোমরাও কিন্তু এভাবে দেওয়ার চেষ্টা করবে, একটু যেন ডার্ক হয় কালারটা, খুব বেশি লাইট যেন না হয়, নাহলে কিন্তু গ্রে কালারটা যেটা শরীরে দেওয়া হয়েছে আলাদা হবে, সেটার সাথে এটা মিশে যাবে। এরপরে আমরা এখানে ঠোঁট রং করব। এক্ষেত্রে আমি যে রংটা ইউজ করছি সেটা হচ্ছে ডিপ ইয়েলো আর রেড কিংবা ক্রিমসন মিক্স করে একটা অরেঞ্জিস ইয়েলো কালার তৈরি করেছি এবং এটাকে ঠোঁটের যে অংশটা আছে সেখানে অ্যাপ্লাই করব।
নেক্সট আমরা এখানে রং করব চোখ। এখানে আমি লেমন ইয়েলো কালার নিয়ে নিয়েছি, বা হালকা একদম যে ইয়েলো কালারটা তোমাদের ওয়াটার কালারে থাকবে সেটাকে ইউজ করতে পারো তোমরা। এরপরে আমরা একটি ব্ল্যাক কালারের ব্রাশ পেন নিয়ে এখানে পাগুলোকে সুন্দর করে নেব। এটা যদি তোমরা চাও যে তুলি দিয়ে করব তাও করতে পারো, কিন্তু আমি এখানে ব্রাশ পেন ইউজ করেছি, দেখতে ভালো লাগবে। দুটো পাকেই আমরা এখানে ব্রাশ পেন দিয়ে ব্ল্যাক কালারের ব্রাশ পেন দিয়ে করে নেব সুন্দরভাবে। এরপরে এখানে যে শরীরের ভিতরে বা পায়রার এই শরীরের ভিতরে যে ডানাটা আছে, যেটার লাইনটা কালার করার সময়তে অনেক বেশি আবছা হয়ে গেছিলো, সেটাকে ভালো করে ডার্ক করে নেবো যাতে বোঝা যায় হ্যাঁ যে এখানে একটা পাখনা রয়েছে। চোখের কালারটাকেও আমরা এখানে ব্ল্যাক কালারের ব্রাশ পেন দিয়ে করে নেব, শুধুমাত্র ভিতরের এই গোল জায়গাটিকে আমরা কালো করে নেব। তো এভাবেই আমাদের তৈরি হয়ে গেল একটি সুন্দর ছোট্ট পায়রা বা পিজন। তোমরা এটা সবাই প্র্যাকটিস করবে এবং আমার সঙ্গে তোমাদের আবার দেখা হবে নতুন ইজি এপিকের নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।